স্বাগতম নতুন বছরে নতুন গেম 2008 সালে 2012 সালে সরি বুঝতেই পারতেছে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। বিপক্ষ দল আজকে খেলা ছিল পাওয়ার সোর্সের সাথে, গ্রুপ ম্যাচের শেষ ম্যাচ। পাওয়ার সোর্স সরি পাওয়ার সার্জ ব্যান্ডের কথা বলতেছি। আচ্ছা সরি, আমরা নামটা মিস্টেক করেছি। হ্যাঁ, তো গ্রুপের শেষ ম্যাচ পিপি সেকেন্ড স্ট্রিম লাইন নিয়ে খেলছে আজকে। তাদের লাইনে বড় দুটো চেঞ্জ ছিল, ওপেনিং ব্যাটসম্যান ছিল না, আমাদের ভালো একটা অলরাউন্ডার ছিল না। যাই হোক, এরপর বলতে হবে পাওয়ার সোর্স খুব ভালো ব্যাটিং করেছে। পাওয়ার সোর্সের ওপেনিং ব্যাটসম্যানরা 2.3 ওভারে 50 রান ক্রস করে ফেলে। বলতে হবে অবভিয়াসলি আমাদের ওপেনিং বোলিং পার্টনারশিপ খুব খারাপ ছিল, তো সেই জন্যই আমরা মূলত ম্যাচটা হেরে গেছি। ম্যাচটা আজকে বৃষ্টির জন্য বিঘ্নিত হওয়ার কারণে আজকে 15 ওভারের ম্যাচ ছিল 25 ওভারেছে। তো 15 ওভারে পাওয়ার সোর্স করেছে 152 জবাবে পিপি 15 ওভারে 9 উইকেটে 87। যাই হোক, ম্যাচের প্রধান আকর্ষণ ছিল আজকে পিপিতে আমাদের নতুন আগন্তুক ফুয়াদ 3 ওভারে বল করে 6 উইকেট নিয়েছে, সাথে হ্যাট্রিক ছিল। চমৎকার বলি। সাথে ছিল আমাদের বরাবরের মতো রেগুলার স্পিনার মোহাম্মদ ইমরান, আমাদের নতুন ইন্ট্রোডিউস আরিফ। কিছুটা সাকসেস ছিল, কিন্তু তার শেষ ওভারে চরম দুর্গতির কারণে আজকে আমাদের এই দুর্গতি। যাই হোক, তো আজকে আমাদের কোনো মূল আকর্ষণ নেই বলতে গেলে। তারপর আমরা যেতে চাই আমাদের ক্যাপ্টেনের কাছে। বরাবরের মতো দুই ক্যাপ্টেন, মেন ক্যাপ্টেন নিউটন ভাই এবং ভাইস ক্যাপ্টেন সাথে জানিয়ে দিচ্ছি আমাদের নিউ আউটফিট পিপি ভাই, সিয়াম ভাই, লিটন ভাই। দেখতে পাচ্ছেন ভিসি, আমাদের ভালো করে দেখে নেন, ভিসি আমাদের ভিসি, সে বরাবরের মতো ফ্লপ। ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন আজকে ম্যাচে আপনার প্রথম থেকে দেখছিলাম যে ক্যাপ্টেন হিসেবে আপনি প্রথমে মাঠে লেট করে আসছেন। ঠিক আছে, খেলা শুরুতেও দেখতে পাচ্ছিলাম যে পিপি এর মধ্যে সেই উন্মাদনা ছিল না। আমরা হাফ দেখছিলাম, হাফ হচ্ছে খেলবে, হাফ হচ্ছে খেলবে না। এরপর আপনি ডিসিশন নিলেন খেলবেন, টসে জিতলেন, মাঠ ভিজা ছিল, আপনি ডিসাইড করলেন বোলিং করবেন। ওকে যাই হোক, দর্শক এটা দর্শক ভাই আসলে এটাই হয়, কারণ সবাই মিলে বলে, আর যখনই কোনো খারাপ রেজাল্ট আসে তখনই কার দোষ? ক্যাপ্টেনের দোষ, কারণ ক্যাপ্টেন ডিসিশন নিছে। আমরা দর্শক খেলা দিতে আপনাকে বুঝতে হবে ক্রিকেট it's a team game, but the team is guided by a captain. So obviously আমরা ক্যাপ্টেন প্রেস কনফারেন্স হচ্ছে না, প্রেস কনফারেন্সে ক্যাপ্টেনের কাছে জানতে চাই আজকে কি খারাপ হলো, কি রং হয়েছে আমাদের। এই প্রথমে আমরা এই বোলিং এ খারাপ করছি, এটা ঠিক, কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট চালাতে চাইছি। আমাদের 11 জনই আইসা প্রথম থেকেই বোলিং করতে চাইছে, কারণ আমি মনে করছি আর অলরেডি আমরা গ্রুপে টপ পজিশনে আছি, এর জন্য সবাই মনে করছে যে এইটাতে আমরা হারলে কোনো ব্যাপার না, এক্সপেরিমেন্ট চালাতে চাইছে। তো যাদের বোলিংয়ে একটু সাফল করছি, মায়ের খাইছে বোলার, আবার ওই দিকের ব্যাটসম্যান প্রথম থেকেই ফর্ম পেয়ে গেছে, সো ওরা ভালো একটা স্কোর করতে পারছে আর কি টোটাল। এনিওয়ে, তো আমাদের জন্য এটা শিক্ষা হলো আর কি, কোয়ার্টার ফাইনালের আগে আমাদের হারা উচিত ছিল। আর এনিওয়ে, এবং আমাদের তিনটা ব্যাটসম্যানও নাই, খেলতেছে না, তো সব মিলাইয়া আজকে ব্যাড লাক। আজকে ওদের দিন, ওরা মাস্ট উইন সিচুয়েশন ছিল ওদের জন্য, তো ওরা ভালো খেলছে। তো আপনি জানেন যে এরপরে ভর্তি যে রাউন্ডগুলি আসতেছে সেটা নকআউট। তো সেই ক্রুশিয়াল নকআউট সিচুয়েশনে আপনি আপনার একটা ভাইটাল অলরাউন্ডার লেগ স্পিনার কাম ব্যাটসম্যান মোহাম্মদ ইমরানকে হারাচ্ছেন। আপনারা যদি হোপফুলি যদি কোয়ার্টার ফাইনালও জিতেন, সেমিফাইনাল খেলবেন, সেমিফাইনালও সে থাকবে না, তো আপনি তাকে নেক্সট দেখতে পারবেন ফাইনালে। তো এত বড় লুজ আপনি কীভাবে মেকআপ করবেন? ওয়েল, এই সিচুয়েশনের জন্য আমি একটু শেকি। ইমরান ভাইয়ের রিপ্লেসমেন্ট কেউ নাই, এটা বলা যায়। এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার আমি বলবো। কিন্তু এখানে বলতে যে ফুয়াদ আছে, দ্যাটস ফাইন, বাট ফুয়াদের কাছ থেকে তো ইমরান ভাইয়ের ব্যাটিং পাবো না।
That's a তো that's a sad. তো একটা বিগ লস আমাদের জন্য। তো আপনার ওখানে রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনতে চাচ্ছেন? রিপ্লেসমেন্ট হিসেবে তো ফুয়াদ আছে, বোলিং এ আছে, আর আরিফ ভাইও লেগ স্পিন করে। যদি দেখি স্পিন ট্র্যাক ভালো করতেছে দেন আমি স্পিনার চালাবো, আর নাইলে তো পেসার তো অভাব নাই, সবাই পেস করে। আমাদের লাভি মাহমুদও পেস করে। আজকে তো পেট ছাইরা প্রথম থেকে বোলিং করবে ভাব। এনিওয়ে লাভিবকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ লাভিব এখানে নাই, কারণ আমরা জানি গেমের টাইট সিচুয়েশনে লাভিব প্রেশার হ্যান্ডেল করতে পারে। ধন্যবাদ নিটুন ভাই, আপনার আমাদের পিসি নেক্সট জার্নির জন্য আমরা চেষ্টা সবাইকে করবো ভালো করে খেলার নেক্সট ম্যাচে, এবং টিমটা ওইভাবে সেট আপ করতে হবে আর কি, ব্যাটিং লাইন আপ বোলিং, নাইলে আমরা জিততে পারবো না। তো মেসেজ হচ্ছে সবাইকে হার্ড পারফর্ম করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, এবং নেক্সট ম্যাচে সবাইকে ইন্টেনশন নিয়ে আসতে হবে যে ইটস এ ডু অর ডাই। সেই সিচুয়েশনে আমরা আসবো। তো আজকে যদিও আমাদের দলে মূল আকর্ষণ ছিল ফুয়াদ, কিন্তু এরপর আমরা নিয়ে যাব আমাদের দ্বিতীয় স্পিনার মোহাম্মদ আরিফের কাছে, যে ভালো বল করেও খুব একটা সাফল্য পায়নি আজকে। তো সাফল্য না পাওয়ার কারণটা তার কাছে জানতে চাবো। আরিফে কি অবস্থা? ভালো। তো আজকে আপনার সাফল্যের একটু মূল রহস্যটা জানতে চাই, কি হচ্ছিল? সাফল্যের মূল রহস্য হচ্ছে আমি প্রথমে ক্যাচ ধরেছি, কিন্তু আম্পায়ার বলেছে ছক্কা। তারপর আমার মাথায় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, তারপর আমি খেলা করতে পারছিলাম না। তবে একটু উইকেটও পেয়ে গেলেন, তারপর একটু উইকেটও পেয়ে গেছি। তারপর 3টি ছক্কা খেলেন, লাস্ট ওভারে 3 ছক্কা। দ্যাটস ওকে। ফিলিংস কিরকম? ফিলিংসটা হচ্ছে মানে কেন মারলো? বেশ জোরেই মারলো, বেশ অনেক দূরে মারলো, অনেক দূরে মারলো। ওই যে ওইখান থেকে প্রায় এইখানে এসে পড়ছে না, যেখানে। হ্যাঁ, তো ফিলিংসটা কিরকম ছিল? শিট হ্যাপেন্স। দ্যাটস গুড অ্যাটিটিউড। তো আমরা জানতে চাইবো আপনার নেক্সট ম্যাচটা হচ্ছে ডু অর ডাই, তো সেখানে আপনার প্ল্যান কি থাকবে? সেখানে আমার প্ল্যান থাকবে হচ্ছে মানে আমারও থাকবে ডু অর ডাই। ডু অর ডাই ম্যাচের মোটো যখন আমরা কি আবার আপনাকে দেখবো বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে 2 হাত তুলে 6 এর মতো আম্পায়ারকে বলার জন্য যে আম্পায়ার জাস্ট কাম এন্ড চেক ইটস আ 6 ওভার? ইনশাআল্লাহ ইট ওয়ন্ট বি রিপিটেড। আচ্ছা, অ্যাকচুয়ালি আম্মুর জন্য কোনো মেসেজ? না। আচ্ছা, তো সেই সাথে আমাদের গ্রুপ রাউন্ডে এটাই ছিল শেষ প্রেজেন্টেশন। ক্যামেরাম্যান মোহাম্মদ ইমরান, রিপোর্টার বাকি। থ্যাংক ইউ সিয়াম ভাই, থ্যাংক ইউ আমার সাথের জন্য, মিটন ভাই, জিল্লু ভাই অবভিয়াসলি। তো সেই সাথে শেষ হচ্ছে বিডি রাউন্ড পর্ব 2011-12 গোল্ড কাপ। তো হোপফুলি আপনাদের সাথে হয়তো বা দেখা হবে কোয়ার্টার ফাইনালে, না হলেও অল দ্য বেস্ট। না 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 না।